আমি কখনো ভূত প্রেতে সব বিশ্বাস করতাম না। ছোটবেলা থেকে মাথায় ঢুকেছিল সব মানুষের কল্পনা, ভয় বা অবচেতন মনের ভুল। কিন্তু একটা রাত, একটা পুরনো স্টেশন সব কিছু পাল্টে দিল। ঘটনাটা শুরু হয়েছিল এক সন্ধ্যাবেলা অফিসের ক্যান্টিনে আড্ডা দিতে দিতে। সহকর্মী একজন বলল, তুই গুরুয়া স্টেশন চিনিস? বললাম, না তো, কি হয়েছে ওখানে? সে বলল, শুনেছি ওই স্টেশনে কোনো ট্রেন থামে না, কিন্তু যতবারই কোনো ট্রেন ওখান দিয়ে যায় যাত্রীরা নাকি সব জানালা দরজা বন্ধ করে বসে থাকে। আমি শুনে হেসে ফেললাম, বললাম, এইসব বাজে গল্প তুই বিশ্বাস করিস? সে বলল, তুই যদি এতটাই সাহসী তাহলে নিজেই দেখে আয়, তবে খেয়াল রাখবি জানালা দরজা খোলা থাকবে। শনিবার রাতের একটা ট্রেন ধরলাম, যেটা ঠিক রাত 11:45 গুরুয়া স্টেশন পেরিয়ে যায়। ট্রেনে উঠে দেখি কিছু মহিলা যাত্রী বসে আছেন। সবকিছুই স্বাভাবিক, কিন্তু হঠাৎ একটা সময় দেখে অবাক। স্টেশন আসার কিছুক্ষণ আগে সবাই একসাথে উঠে পড়ল আর তড়িঘড়ি করে জানালা দরজা বন্ধ করে দিল। আমার পাশের এক মহিলা নিচু গলায় বলল, এই স্টেশন অভিশপ্ত। অনেক বছর আগে একটা মেয়ে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল, তারপর থেকে ও এখানেই ঘোরে। তাই আমরা সব কিছু বন্ধ করে রাখি যাতে ও না ঢুকতে পারে। আমি কিছু বললাম না, শুধু দেখছিলাম। চোখে কিছু পড়ল না। ট্রেন পার হয়ে গেল, আবার স্বাভাবিক গতিতে চলতে শুরু করলো। আমি মনে মনে হাসলাম। এই হলো ভূতের কাহিনী, কিন্তু এতেই থেমে থাকিনি। ঠিক করলাম পরের দিন রবিবার রাতে আবার যাব, তবে এইবার একদম একা। সেই একই ট্রেন, সেই একই সময়, আমি একাই ছিলাম পুরো কম্পার্টমেন্টে। ফোনে ক্যামেরা অন করে জানলার ধারে বসেছিলাম, সব জানলা খোলা। স্টেশন এসে পড়ল। বাইরের পরিবেশ শুনশান, ঝোপঝাড়ে ভর্তি। প্ল্যাটফর্মটা ভাঙা চোরা, যেন অনেক দিন কেউ পা রাখেনি। নামটা বোঝা যায়, গুরুয়া স্টেশন। সব কিছু দেখে যেন একটা হরর সিনেমার সেট মনে হচ্ছিল, কিন্তু তাও কিছু হচ্ছে না দেখে আমি ফোনে স্ক্রোল করতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল সামনের সিটে। সেখানে একজন মহিলা বসে আছে, মুখটা চুলে ঢাকা, একদম নিঃশব্দে বসে। আমি একরাশ ভয় নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এলেন? কোনো উত্তর নেই। আবার চারপাশে তাকিয়ে দেখি সেই মহিলা নেই। আমি তো হিম, ভাবছি আমি কি কিছু ভুল দেখলাম। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, তুমি কি আমাকে খুঁজছো? আমি ঘুরে তাকাতে পারলাম না। শরীর জোরে কাঁপুনি। আবার সেই কণ্ঠস্বর, তোমার তো খুব ইচ্ছা ছিল ভূত দেখতে, তাই না? এবার দেখা শুরু করো। নিঃশ্বাস আটকে আসছে আমার। সেই আওয়াজ এবার বলে, তুমি জানতে চাও কি হয়েছিল সেই রাতে? আমি সেই মেয়ে যে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। কেউ সাহায্য করেনি, সবাই ট্রেনে উঠে পড়েছিল। আমি লাইনে কাটা পড়ে মারা যাই। তারপর থেকে আমি এখানেই থাকি, আর প্রত্যেককে বোঝাতে চাই ভূতকে নিয়ে ঠাট্টা করা কত বড় ভুল। হঠাৎ সামনের দরজার কাছে আবার সেই মহিলাকে দেখতে পেলাম, একেবারে চোখের সামনে। এলোমেলো চুল, রক্তমাখা মুখ, ছেঁড়া জামা, চোখ দুটো কোটরের ভেতর গেঁথে গেছে। আমি চিৎকার করতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। একজন ডাক্তার বলল, তোমাকে ট্রেনের ভিতরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, আরো কিছুক্ষণ দেরি হলে হয়তো। সেই ঘটনার পর আমি আর কখনো অজানা কোনো জায়গায় যাইনি, আর কখনো ভূত নিয়ে ঠাট্টা করিনি। কারণ আমি জানি, যাদের আমরা অবিশ্বাস করি তারা কখনো কখনো সামনে এসে নিজেদের অস্তিত্ব টের করিয়ে দেয়। এটাই ছিল আজকের গল্প। তোমরা কোথা থেকে এই গল্পটা শুনছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।
দেখা হবে খুব শিগগিরই একদম নতুন একটা গল্প নিয়ে। আমি সঞ্জয়, আর তোমরা শুনছো গল্পের মায়াজাল।